ঈদ স্পেশাল জাদুকরি শাহী মসলা একের ভিতরে সব থাকবে। শুধুমাত্র এই একটি মসলা দিয়ে আপনারা গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, খিচুড়ি, বিরিয়ানি থেকে শুরু করে আপনারা সব রান্না করতে পারবেন। এক্সট্রা করে আর কোনো মসলা কিনতে হবে না। যদি আপনারা ঘরে এইভাবে মসলাটা তৈরি করে নিন তাহলে আপনাদের মাংসের স্বাদ হবে দ্বিগুণ। সামনে আমাদের কুরবানির ঈদ, গরুর মাংসটাকে যদি স্পেশাল করতে চান তাহলে কিন্তু এই শাহী মসলাটা আপনাদের জন্য লাগবেই। এই শাহী মসলাটার কথা আর কি বলবো, এতটা স্পেশাল এই শাহী মসলাটা। বাসায় একবার হলেও এই শাহী মসলাটা তৈরি করে দেখবেন সামনের এই কুরবানি ঈদে। আপনার প্রত্যেকটি রান্নায় যদি স্পেশাল করতে চান তাহলে এই মসলাটা আপনার জন্য জাস্ট লাগবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদের জন্য মশলার সঠিক পরিমাণ সহ প্রত্যেকটি মশলার উপাদান সম্পর্কে আমি সবকিছু আপনাদের ডিটেলসে বলে দেব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। শাহি মসলা তৈরি করে নেওয়ার জন্য আমরা প্রথমে যে মশলার উপাদানটা নেব সেটা হচ্ছে জিরা। আমি এখানে প্রায় 50 গ্রামের মতো জিরা নিয়েছি। আপনারা চাইলে এই মশলার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাটা তৈরি করবেন। এরপর ধনিয়া নিয়ে নিচ্ছি। ধনিয়া আমি এখানে 50 গ্রামের মতো নিয়ে নিয়েছি। 50 গ্রামের মতো মৌরি দিয়ে দিচ্ছি। অনেকে এটা মিষ্টি জিরা নামে চিনে, আবার অনেকে এটা মৌরি নামে চিনে। এরপর 30 গ্রামের মতো আমি এখানে শাহি জিরা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু শাহি জিরাটা ব্যবহার করবেন। এই শাহি জিরাটা একটু পরিমাণে কম নেওয়ার চেষ্টা করবেন। 30 গ্রামের মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গটা একটু ঝাঁঝালো তাই আমি লবঙ্গর পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 30 গ্রাম কালো গোলমরিচ। 10 গ্রাম দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, কারণ গোলমরিচগুলো অনেক বেশি ঝাল তাই এখানে গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এরপর 40 গ্রাম দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এরপর 30 গ্রাম দিয়ে দিচ্ছি দারুচিনি। সাদা এলাচ যেহেতু আমি 40 গ্রাম দিয়েছি তাই আমি এখানে 10টি কালো এলাচ দিয়ে দিচ্ছি। এরপর 10 গ্রাম জয়িত্রী দিয়ে দিচ্ছি। জয়ফল দিয়ে দিচ্ছি 2টি। স্টারের মতো দেখতে স্টার আনিস মশলা দিয়ে দিচ্ছি 4টি। এরপর 15 থেকে 20টির মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। যারা ঝাল কম খাবেন তারা কিন্তু শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু ঝাল অনেকটা পরিমাণে পছন্দ করি তাই আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। আমি আবারও বলছি, যারা ঝাল কম খাবেন তারা কিন্তু শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে ছিঁড়ে দিতে পারবেন। এরপর হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে প্রত্যেকটি মশলার কিন্তু পরিমাণ বলে দিয়েছি। প্রত্যেকটি মশলাই কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। মশলাগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন মশলাগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু 2 দিন রোদে খুব ভালো করে শুকাতেও পারবেন। এরপর মশলাগুলোকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর চুলার আঁচটা লো হিটে রেখে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে মচমচে হয়। আমি আবারও বলছি, চুলার আঁচটা লো হিটে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো একদমই পুড়ে যাবে, এতে করে কিন্তু পোড়া গন্ধ আসতে পারে। তাই চুলার আঁচটা লো হিটে রেখে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভেজে নেওয়ার সময় এভাবে করে অনবরত নাড়তে হবে, এতে করে মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। চুলার আঁচটা লো হিটে রেখে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চেক করে একটু দেখিয়ে দিচ্ছি মশলাটা ঠিক আমি কতটা পরিমাণে ভেজে নিয়েছি। একটা তেজপাতা হাতে নেওয়ার পর যখন দেখতে পারবেন যে এরকম ভেঙে যাচ্ছে, আর একটা দারুচিনি হাতে নেবেন। দারুচিনি হাতে নেওয়ার পর যখন দেখতে পারবেন যে এরকম সব ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন আপনার মশলাটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা অপেক্ষা করব মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। মশলাগুলো কিন্তু একেবারে ঠান্ডা করে ফেলবেন না, তাহলে কিন্তু এই মচমচে ভাবটা আর থাকবে না। খুব ভালো করে গুঁড়োটাও হতে চাইবে না, তাই অপেক্ষা করতে হবে মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর আমি একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এই জগের মধ্যে আমরা মশলাগুলোকে নিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটায় কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন, তবে শিলপাটায় গুঁড়ো করা অনেক কষ্ট হবে, তাই আপনারা অবশ্যই ব্লেন্ডার জগে এটা করে নেবেন। ব্লেন্ডার জগের আমি অর্ধেকটা পরিমাণে মশলা নিয়ে নিয়েছি। এইভাবে করে মশলা নিলে আপনার কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে খুবই সহজ হবে। তাই খুব বেশি পরিমাণে মশলা না নিয়ে অল্প পরিমাণ মশলা নিয়ে খুব দ্রুত মশলাটা ব্লেন্ড করে নিতে পারবেন। মশলাটাকে এখন আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মশলাটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমরা চালনিতে করে খুব ভালো করে চেলে নেব। অবশ্যই মশলাটাকে মিহি করে গুঁড়া করার চেষ্টা করবেন। এরপর একটি চালনি নিয়ে নিয়েছি। চালনির মধ্যে নিয়ে খুব ভালো করে চেলে নেব, এতে করে কিন্তু আমরা খুব সহজে মিহিগুলো পেয়ে যাব। আর চালনির উপরে যেগুলো থাকবে সেগুলো আমরা আবারও ব্লেন্ডারে খুব ভালো করে মিহি করে গুঁড়া করে নেব। মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর এই মশলাগুলোকে আমরা এয়ার টাইটনার একটা বক্সে ভরে রেখে দেব। এই মশলাগুলোকে আপনার 1 বছর পর্যন্ত খুব ভালো করে সংরক্ষণ করতে পারবেন। একদমই কিন্তু এই মশলাগুলো নষ্ট হবে না বা ফাঙ্গাস পড়বে না।
১ বছর পর্যন্ত খুবই ভালো থাকবে এই মসলাগুলো। তাই আপনারা একবার বানিয়ে বাসায় ১ বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। এই মসলাটা ব্যবহার করার পরে আপনার গরুর মাংস থেকে শুরু করে খাসির মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, খিচুড়ি যেটাই রান্না করেন না কেন স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। সবাই শুধু আপনার প্রশংসা করবে আর জানতে চাইবে এটা কোন মসলা দিয়ে আপনারা মাংসটা রান্না করেছেন। আর হ্যাঁ, যদি আমার এই জাদুকরি শাহী মসলা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।